আপনি যদি শাস্ত্র মানেন গীতা মিথ্যে হয়ে যাবে, আর আপনি যদি গীতা মানেন তাহলে শাস্ত্র পুরাণ মিথ্যা হয়ে যাবে। কিরকম? এটা আমার মুখের কথা না, আপনি পড়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এরা বলছে মানুষ মরার সময় শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, আর এই আত্মাকে কে নিতে আসে? যমদূতেরা নিতে আসে। কর্ম অনুসারে ওই আত্মাকে নরকে সাজা প্রাপ্ত হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন, আত্মা না তো মরে না তো জীবিত হয়। আত্মাকে না তো ধরা যায়, না তো কাটা যায়, না তো মারা যায়, না তো দুঃখ দেওয়া যায়, না তো কষ্ট দেওয়া যায়, না তো সুখ অনুভূতি আছে। আত্মা খায় না, আত্মা ভয় পায় না, আত্মা জলে ভেজে না, আত্মা রোদ্দুরে শুকায় না। তাহলে যে আত্মা, তার কোনো ফিলিংসই নেই, সেই আত্মাকে এরা নরকে সাজা দেয় কি করে? এটাকে বুঝতে হবে। এই নরক কনসেপ্ট এলো কোথার থেকে? নরক কনসেপ্ট এসছে গরুড় পুরাণ। পড়ে নেবেন গরুড় পুরাণ। প্রথমে কোন কনসেপ্ট ছিল? কনসেপ্ট ছিল উর্বশী, অপ্সরা, মেনকা, রম্ভা, তিলোত্তমা। আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন, আপনার বাবা স্বর্গে চলে যাবে। স্বর্গের পতিতাগুলো আপনার বাবার চতুর্দিকে সেবা যত্ন করবে। নাও নাও, কাঁচের গ্লাসে করে সুরা নিয়ে আসবে। সুরা, সুরা মানে কি? আপনার বাবা বুড়ো হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, আর সে কোনো পাঠ শুনেছে, বাবা পরাচিত্তির করে দে, করে দিলে আমি স্বর্গে যাব। আপনার বাবা মরে যাবে, এই নিয়ে আপনার বাবার দুঃখ নেই। আপনার বাবা চিন্তা করছে, মরার পরে গ্লাস পাবো তো? চতুর্দিকে 20, 25, 18, 16 ঘুরবে তো? এই কি শাস্ত্র গ্রন্থ? এগুলো আমার মুখের কথা না, পড়ে দেখবেন। যে মহাভারতের কথা আমার এক ভাই আলোচনা করছিলেন, এই মহাভারতে অর্জুন যখন স্বর্গে গেছিলেন, স্বর্গে যাওয়ার পরে ইন্দ্রের যিনি পতিতা, তিনি এসছিলেন অর্জুনের রূপ দেখে অর্জুনকে পাওয়ার জন্যে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে উঠলেন, আমি ইন্দ্রের পতিতা। বললে, ইন্দ্রের পতিতা যদি হও তাহলে ইন্দ্র আমার পিতা, তুমি তাহলে আমার মাতা। বললে, এখানে বাপ মায়ের কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়ের কোনো সম্পর্ক নেই। আপনি পূজা পাঠ করে ধ্যান তপস্যা করে সেই স্বর্গে যেতে চাচ্ছেন যে স্বর্গে ছেলে মেয়ে বাপ মায়ের কোনো সম্পর্কই। কবে বুঝবে ভাই? রিলেশন ইজ রিলিজন। রিলেশন আছে তাই রিলিজন আছে। রিলেশন যদি না থাকতো রিলেশন থাকতো না। আগে বুঝতে হবে, সম্পর্ক আছে তাই ধর্ম আছে, তাই মাযহাব আছে, তাই জাতি আছে। যদি সম্পর্ক না থাকতো সেই দেশে মানুষ কখনো যেতে চাইবে না। যে দেশে মা ছেলেকে রেসপেক্ট করে না, ছেলে মাকে রেসপেক্ট করে। কবে বুঝবেন? এগুলো কি? এগুলো কথা, কথা গ্রন্থ। আর কথা গ্রন্থ মানে কি? কথা গ্রন্থ মানে গল্প গ্রন্থ, অনেক গল্প গ্রন্থ। এগুলো এসেছে কোত্থেকে? যাজক কথা। বৌদ্ধ দর্শনের যাজক কথার থেকে এর জন্ম হয়। ভালো করে মন দিয়ে শুনুন। এই রামায়ণ এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। মহাভারত এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। এই মহাভারতের আদি পর্ব পড়ে দেখবেন, মহাভারতের প্রথম নাম কি? প্রথম নাম হচ্ছে জয়, তারপরের নাম ভারত সংহিতা, তারপরের নাম হচ্ছে মহাভারত। এটা কি? মহাভারত কথা। কথা মানে গল্প, গল্প মানে অলিক, অলিক মানে যা কল্পনা চিন্তা ভাবনার থেকেই আসে। আপনি বলতে পারেন, ভাই এতদিন মনে করছিলাম ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থ, তাহলে কথা গ্রন্থ কি করে হলো? দীনকৃষ্ণ ঠাকুর কেন বলছে এগুলো কথা গ্রন্থ? আমি বলছি না, আমি বলছি না এগুলো কথা গ্রন্থ। কে বলছে?
গ্রন্থ এভিডেন্স প্রমাণ বলছে। আর যদি কখনো মহাভারত দেখেন, দেখবেন মহাভারত নাম দেখানোর সময় একটা গান বাজে, গানটা শুনবেন। সেই গানে গীতটা এমন আছে, অথ শ্রী মহাভারত কথা, अथ श्री महाभारत कथा, कथा है पुरुषास्त्र की परमार्थ की, ये सारथी उसे बने जो कृष्ण सदा पाठ की। अथ श्री महाभारत, अथ श्री महाभारत कथा, अथ श्री महाभारत कथा। आ आ आ এটা কি কথা গ্রন্থ। পরিবেশকে পরিস্থিতিকে ঠিক করার জন্য এই কথা, এই অলিক, এই কল্পনা গ্রন্থগুলো লেখা হয়েছে। তাহলে যদি এগুলো কথা গ্রন্থ হলো, এগুলোর ভিতরে হিংসা আসলো কি করে? বৌদ্ধ দর্শনে হিংসার কথা লেখা নেই। গিয়ে দেখবেন, পড়ে দেখবেন সেই কথা গ্রন্থগুলো, যাজক গ্রন্থগুলো। এরপরে এসছে কি জৈন ধর্ম, জৈন ধর্মের ভিতরে টু কপি করা হয়েছে এর থেকে, যে এই গ্রন্থে আপনি হিংসা পাবেন না। হিংসা কোথায় পাবেন? যখন এই গ্রন্থ টু কপি হতে হতে ব্রাহ্মণ্যবাদী মতপথে এসে ঢুকলো, তৈরি হয়ে গেল কি হিংসা। কে বলে তোরটা খাবো না, তোরটা নেবো না, তোর বাড়িতে যাব না, তোর ছোঁয়া নেব না। ছোঁয়াছুতের বিমারি কারা এনেছে আমাদের এই ভারতবর্ষে? আমাদের এই ভারতবর্ষে ছোঁয়াছুতের বিমারি ছিল না। স্টোন ইনস্ক্রিপশন পড়ে দেখবেন, অশোকা, সেখানে একটা চাষিরও সম্মান যা, একটা রাজাধিরাজেরও সম্মান তা। আমাদের ভারতবর্ষে কোনো হিংসা ছিল না। আমাদের ভারতবর্ষে কোনো উঁচু নিচু দাস প্রথা ব্যবধান ছিল না। এনেছে কারা? পড়ে দেখবেন, রাহুল সংকৃত্তায়নের ভলগা থেকে গঙ্গা। পড়ে দেখবেন মহাত্মা গান্ধী, পড়ে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরা কারা? পড়ে দেখবেন আর্য অনার্য। তাহলে বুঝতে পারবেন এই দেশে হিংসা কারা টেনে এনেছে। আমাদেরকে সব থেকে বেশি ঠকানো হচ্ছে কোন জায়গায়? জন্মতে আর মৃত্যুতে। আমরা বুঝতে পারছি না। যেখানে ঠাকুর বলে গেছেন, শুধু শ্রী হরিচাঁদ ঠাকুর নয়, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ ঠাকুর, এরা বলে গেছেন শ্রাদ্ধ করার দরকার নেই, নাম সংকীর্তন করো, গোসাই নিয়ে মহোৎসব করো, তাহলে মুক্তি হয়ে যাবে। ভাই, তোমার মুক্তি তুমি করতে পারো। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা তোমার টেনশনকে দূর করতে পারে। তোমার চিন্তাকে তোমার কন্ট্রোল করতে হবে। মন্ত্র দ্বারা যদি ছটফট করা আত্মাকে শান্ত করা যেত, তাহলে যে মানুষটা গম্ভীর চোট পেয়ে বোম হয়ে গেছে, কথা বলছে না, মন্ত্র দ্বারা তাকেও ঠিক করা যেত। মরার পরে ঠিক করবে কেন? বাস্তবে ঠিক করা যেত। যায় না ভাই, যায় না। বোঝা লাগবে। ছোট্ট বাচ্চাটা তার মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরবে, আমি তো মরবো, কিন্তু সে মরবে না। মা ছেলেকে বলছে, বলতো খোকা দেখি, কি বলবো? মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। মরার পরে দেহ ছেড়ে, মরার পরে দেহ ছেড়ে
কোন দেশে ঘরে মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই দেহ ছেড়ে কোন সে লোকে, এই দেহ ছেড়ে কোন সে লোকে আসা যাওয়া হয় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ও ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই লোক থেকে ওই লোকে, এই ভুলোক থেকে গোলোকে, বলো গোলোকটা কোথায় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। আর মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ভাই রে ভাই রে, মানুষ কোথা যায়। রাত্রেবেলা মার ছেলে, মা ছেলেটাকে জোর করে বুকে চেপে ধরছে, ছেলে ঠিকরে বেরিয়ে এসে বলছে, ও মা তুমি তো মায়ার মা। আচ্ছা কালকের পর্যন্ত আমার হাতে না খেলে তোর পেট ভরতো না, কি শুনলি কি জানলি, একদিনে জন্মদায়িনী মা মায়ার মা হয়ে গেল। বা বলতো দেখি মানুষ মরে কোথায় যায়? ও মা তুমি তো আমার থেকে বড়, তুমি বলো মানুষ মরে কোথায় যায়। মায়েরা মন দিয়ে শুনবেন, মানুষ মরে কোথায় যায়? মানুষের যখন মৃত্যু হয় কিছুদিন আগের থেকে এক একটা অর্গান ড্যামেজ হতে থাকে। যেদিন সে মরবে এক একটা অর্গান কাজ করা বন্ধ করে দেয়, চলতে থাকে কি শুধু তার হৃৎপিণ্ডটা, শ্বাস চলতে থাকে, তার সুখ আর কাজ করে না, দুঃখ আর কাজ করে না, আস্তে আস্তে তার শোনাটা বন্ধ হয়ে যায়। যত বাবা বাবা বলে ডাকো ও আর সাড়া দেয় না, আস্তে আস্তে দেখাটা বন্ধ হয়ে যায়। ও বা আমি এই তো, ও বা আমি এই তো, ও মা আমি এই তো, দাদা আমি এই তো, ওর আর দেখাটা কাজ করে না, দৃষ্টিশক্তিটা কাজ করে না। গায়ে হাত বুলাচ্ছ, বুঝতে পারছো, বুঝতে পারছো, অনুভব অনুভূতি ফিলিং কাজ করা বন্ধ হয়ে যায়। এবার শুধু চলতে থাকে হৃৎপিণ্ডটা, তাই শ্বাসটা পড়ছে, বেরুচ্ছে আর ঢুকছে। এইটা চলতে 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 যখন স্টপ হয়ে যায় তখন শ্বাস চলাটাও বন্ধ হয়ে যায়, বেরোনোটাও বন্ধ হয়ে যায়, নেওয়াটাও বন্ধ হয়ে যায়। তখন সায়েন্স ডাক্তারি মতে তাকে মৃত বলে ঘোষিত করে। এই মরার পরে ব্রেন বেঁচে থাকে অনেক সময়, মরার পরে ব্রেনটা বেঁচে থাকে অনেক সময়। মৃত্যু কি আমরা কখনো মৃত্যুকে জানার চেষ্টা করিনি, তাই আমাদের জীবনে এই দশা। অনেকে বলে
ভগবান যা করতে পারে বিজ্ঞান তা করতে পারবে না। বিজ্ঞান হাওয়া তৈরি করতে পেরেছে, বিজ্ঞান হাওয়া তৈরি করতে পারে, ঈশ্বর এই হাওয়া তৈরি করেছে। আরে ভাই, বিজ্ঞান যদি হাওয়া তৈরি করতে না পারত তাহলে মুখের ভিতর থেকে পাইপ দিয়ে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনটা আসতো না। অক্সিজেনটা আর্টিফিশিয়াল অক্সিজেন কে তৈরি করেছে? বিজ্ঞান তৈরি করেছে। হার্ট ট্রান্সফার, হার্ট ট্রান্সপ্লেট, লিভার ট্রান্সফার, বিজ্ঞান কোথায় গেছে? তুমি বিজ্ঞানকে জানো না। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ধর্মগ্রন্থে আজব আজব গাঁজাখুরি গালগপ্প লেখা আছে। এই পৃথিবী ভূমিকম্প হয়, ভূমিকম্প ভূমিকম্প তখন হয়, কখন হয় ভূমিকম্প? এই পৃথিবীটা শেষনাগের ফোনার উপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন। অনন্তনাগ, শেষনাগ, এই শেষনাগের ফোনার উপরে আছে কোন গ্রন্থ বলছে। আবার কোন গ্রন্থ বলছে কচ্ছপ, কচ্ছপ অবতার হয়েছে, কচ্ছপ সমুদ্রে ভাসছে, তার পিঠের উপরে পৃথিবী আছে। ওই শেষনাগ বা কচ্ছপ যখন নড়াচড়া করে, এপাশ ওপাশ করে, তখন ভূমিকম্প হয়। আর কিছু মানুষ বলছে ধর্মশাস্ত্র গ্রন্থে নাকি বিজ্ঞান ঢুকে আছে। দেখেছেন কত বড় বিজ্ঞান? শেষনাগের মাথার উপরে পৃথিবী, কচ্ছপের পিঠের উপরে পৃথিবী বসানো। বুঝতে পারছেন? কখনো প্রশ্ন করতে শিখুন। আপনার আমার আমাদের প্রশ্ন করা কেড়ে নিয়েছে। আমি বলছি না বাড়িতে পূজা করাবেন না, অবশ্যই পূজা করাবেন। পূজা আমরা কেন করাই? আমাদের মঙ্গলের জন্যে, আমাদের উন্নতির জন্যে, আমাদের সুখ শান্তির জন্যে। যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছেন, পুজো করানোর পরে তাকে জিজ্ঞাসা করবেন, আমি তো জাতিতে শূদ্র, নিজ জাতি, আমার মঙ্গলের জন্য একটা মন্ত্র আপনি উচ্চারণ করেছেন, সেই মন্ত্রটা বলুন। যে শূদ্র ধন বৃদ্ধি ভব, শূদ্র উন্নতি ভব, শূদ্র সুখ শান্তি ভব। আজকে যারা এসেছেন এখানে কীর্তন শোনার জন্যে, বাড়িতে গিয়ে আবার যদি অন্য কাউকে দিয়ে কখনো পূজা করান তাহলে কি হবে? সব জেনেও মূর্খ সাজার ভাঙ করা লাগবে। অনেকে আমায় বলে যে বাবা আপনার কথাগুলো শুনি, সত্যি কথা আপনি বলেন, পাল্টানোর ইচ্ছা হয়, কিন্তু সমাজ নিয়ে তো চলতে হয়। হঠাৎ করে পাল্টানো যায়? হ্যাঁ ভাই, পরিবর্তন হঠাৎ করে আসে। পরিষ্কার আকাশ, ঈশান কোণে এক তিল মেঘ দেখা গেল, হঠাৎ করে কাল বৈশাখী ঝড় পুরো আকাশটাকে ছেয়ে দিল। হঠাৎ করে উত্তপ্ত পৃথিবী হঠাৎ করে শান্ত হয়ে যায়। হঠাৎ করে গরম পৃথিবীতে বর্ষার বুঁদ পড়ে পৃথিবীটা ভিজিয়ে দেয়। যা হয় হঠাৎ করেই হয়। যদি চেঞ্জ হও হঠাৎ করেই হবে, আর যদি মনে করো চেঞ্জ হবে না, তুমি হটে যাবে কিন্তু তোমার বিচার চেঞ্জ হবে না। প্রেম সে বল হরি বল, হরি বল। এই খোকা বল তো দেখি, বল তো দেখি খোকা, মানুষ মরে তাহলে কোথায় যায় বুঝতে পারলি? মা তুমি বললে তাহলে মানুষ মরে কোথায় যায় না? তার ইঞ্জিনগুলো স্টপ হয়ে যায়। হ্যাঁ রে বাবা, জ্ঞান কে কাকে দেবে? গুরু শিষ্যকে দেবে। শিষ্য কোত্থেকে জ্ঞান পায়? গুরুর থেকেই শিষ্য জ্ঞান পায়। এবার গুরুকে, এই পৃথিবীতে প্রথম গুরু হচ্ছে তার আত্মীয় পরিজন, তার পিতামাতা। আর এই আত্মীয় পরিজন যদি তাকে জ্ঞান না দেয়, তাকে দিশা দশা না দেখায়, বাইরের মানুষ কখনো দেখাতে
পারে না। আমাদের সব থেকে বড় ভণ্ডামো চলছে কোন জায়গায়? এই মৃত্যুর পরে আপনি আপনার বাবা মাকে চিতায় তার অন্তিম ক্রিয়া করলেন, করানোর পরে আপনার গালায় কাছা তুলে দেওয়া হলো, একটা কাপড় অর্ধেক থেকে কাটা হলো, হাফ পরবেন আর হাফ গায়ে দিয়ে থাকবেন। কালকের যখন চান করবেন একটা ভিজোবেন একটা পরবেন, আবার যখন তার পরের দিন একটা ভিজোবেন একটা পরবেন। আপনি দিনে 3-4 বার খেতে পারবেন না, আপনি দিনে একবারই খাবেন। আপনি তেল মরিচ মশলা খেতে পারবেন না, আপনি মালসার ভাত খাবেন। আপনি চেয়ারে বসে খেতে পারবেন না, খড়ে বসে খাবেন, মেঝেতে বসে খাবেন। আপনি লোকের সামনে বসে খেতে পারবেন না, যদি কিছু কাক পাখি ডাকে খাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। বলুন তো ভাই, বিচার করে। আপনি খালি পায়ে চলতে পারবেন, চপ্পল পায়ে দিতে পারবেন না, আপনি গাড়িতে উঠতে পারবেন না। নিয়ম কি? ভালো করে নিয়ম শুনুন। নিয়ম যদি মানতে হয়, যদি ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রের নিয়ম মানেন, তাহলে বাবা মরে গেলে মাকে আগে চিতায় তুলে দিন, কারণ আপনার মা যাবে আপনার বাবার সঙ্গে স্বর্গে। একে সহমিতা বলা হয়। চিতায় তুলে দেওয়া মেয়েগুলো পোড়ানো বন্ধ করেছে কারা? তাদেরকে বলা হয় নাস্তিক। যারা নাস্তিক তারা তাদের কাকিমা জেঠিমা পিসিমা তারা না হয় পোড়াচ্ছে না, তোমরা পোড়ানো বন্ধ করলে কেন? তোমরা শাস্ত্র মানো। তোমাদের বাড়ির মেয়েগুলো তো যাদের স্বামী মারা গেছে তাদের আগে হাত পা বেঁধে চিতায় তুলে দেওয়ার দরকার। তোমাদের বিচারে সতীদাহ প্রথা আবার চালু করার দরকার, কারণ এই সতীদাহ প্রথা আমাদের জন্য না যারা শাস্ত্রকে মানে না, এই সতীদাহ প্রথা তাদের জন্য যারা শাস্ত্রকে মানে। এইবার বলুন নিয়ম কি? আপনি গলায় কাঁচা করেছেন, গাড়িতে আপনি উঠতে পারবেন না। বলুন তো, আপনি শ্রাদ্ধের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছেন, বাইকে উঠে যাচ্ছেন কেন? আপনি বলবেন আমি তো চালাচ্ছি না, আমার খুড়তো ভাই চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। অনেকে আবার ওই কদিন শাল গায়ে দিচ্ছে। এখন ঠান্ডার সময় যার মরেছে সে জানে। আদেশ কার কাছ থেকে নিচ্ছে? ব্রাহ্মণের কাছ থেকে নিচ্ছে। ফোন করে জিজ্ঞাসা করছে, ঠাকুরমশাই ঠান্ডা খুব পড়েছে। ঠাকুরমশাই বলে, কাটা কাটা যে শালটা, কাটা কাটা শালটা ওইটা গায়ে দিলে, নরমটা গায়ে দিলে ও ঠাকুরমশাই প্রচণ্ড ঠান্ডা, খড় বিছিয়ে নে, নিচে খাটে শোয়া যাবে না, খড় বিছিয়ে নে। ও ঠাকুরমশাই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড ঠান্ডা, গায়ে কি দেবো? গায়ে তো কিছু দিতে নেই। বলে দূর পাগল, আমি তো বলছি কাঁটা কাঁটা যে কম্বল ওটা গায়ে নেই। তাহলে বলুন, গাড়িতে চড়তে নেই, পায়ে কিছু দিতে নেই, গায়ে লেপ কম্বল রাখতে নেই, অনুমতিটা কে দিচ্ছে? যে কদিন পরে আপনার মাথা ভেঙে আপনার টাকাগুলো নিয়ে যাবে। তাহলে বলুন, শাস্ত্র যদি বড় হয়, ব্রাহ্মণ কি শাস্ত্রের থেকে বড়? যে বিধানটা নেই সে বিধানটা সে দেয় কি করে? আমরা নিয়ম বানিয়ে ফেলেছি ভাই। কি নিয়ম? বিয়ের সময় প্রত্যেকের বাড়িতে আমরা মেয়ে বিয়ে দিই। বলুন তো, বিয়ে দেওয়ার সময় দান সাজ দেন কি মায়েরা দেন? তো মেয়ের বিয়ে দিচ্ছেন, একটা হাঁড়ি দিলেন, একটা কড়া দিলেন, থালা দিলেন, চামচ দিলেন, ঘটি দিলেন, বাটি দিলেন, বাক্স দিলেন, বসার চৌকি দিলেন, খড়ম দিলেন। তার মানে কি হচ্ছে? মেয়েকে দিয়ে কেন পাঠাচ্ছেন? মেয়েকে এই বলে দিচ্ছেন যে ওমা তোর সেট আলাদা কিনে দিয়েছি, কিছুদিন একসঙ্গে খাবি, পরে গিয়ে আলাদা হবি, মালপত্র তো কিনে দিয়েছি। কেন? যে বাড়ি বিয়ে দিচ্ছেন তাদের হাঁড়ি নেই, যে বাড়ি বিয়ে দিচ্ছেন তাদের কড়া নেই, খুন্তি নেই, তবু দিচ্ছেন কেন? নিয়ম বানিয়ে ফেলেছি। পায়ের খড়ম দিচ্ছেন জামাইকে। আপনার জামাই খড়ম পরবে, খড়মের জুগার আছে, দিতে হয় তো বুট কিনে দিন। খড়ম দিচ্ছেন কেন? চৌকি দিলেন,
জাঁতি কিনে দিলেন, পান খাওয়ার জন্য পিতলের ডাবা কিনে দিলেন, আপনার জামাই পান খাবে না মেয়ে পান খাবে, তবু নিয়ম বানিয়ে ফেলেছি, দিতে হয় তাই দিচ্ছি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বিড়ালে আপনার রাস্তা কেটেছে। এখনো পর্যন্ত আমার সমাজে মানুষ আছে সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে দাঁড়িয়ে গেছে, কেন? বেড়ালে রাস্তা কেটেছে। গাড়ি নিয়ে যাচ্ছে, আমি দেখেছি, আমার অনেক ড্রাইভার তো আমার গাড়ি চালিয়েছে এই কলকাতার বুকে, রাস্তা দিয়ে বেড়াল গেলে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে কাঁচে দেখি চিকে মারছে। কি হলো এটা? বলে বাবা বেড়াল গেছে, এর জন্য চিকেটা কি? বলে এই রাস্তা আমি কেটে দিলাম। আচ্ছা রাস্তা তুমি কেটে দিলি, দাঁড়ালি কেন? বলে বাবা তুমি জানো না দাঁড়াতে হয়। শুনে নাও, বিড়াল চলে গেলে দাঁড়াতে হয় নাকি, এটা একটা নিয়ম। একটা সময় মানুষের কাছে বাইক ছিল না, মানুষের কাছে কোনো ইঞ্জিন, তেল ইঞ্জিন চালিত যান ছিল না। কি ছিল? ঘোড়া ছিল, গাধা ছিল, बैल ছিল, ভैंसा ছিল। এই ঘোড়া গাধার পিঠে উঠে মানুষ যখন গাড়িতে উঠে যেত, যদি কুকুর বিড়াল বায় রাস্তা ক্রস করত, এই জীবজন্তুগুলো ভয় পেয়ে দাঁড়িয়ে যেত। ভালো করে মন দিয়ে শুনুন, ভয় পেয়ে এরা দাঁড়িয়ে যেত। আজকের আমাদের কাছে ঘোড়া নেই, বাইক আছে, তারপরেও বিড়াল রাস্তা কাটলে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। বাহন চেঞ্জ হয়েছে, কিন্তু মনের সেই ধারণা আমাদের চেঞ্জ হয়নি। একবিংশ শতাব্দী চলছে ভাই, মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেছে, পৃথিবী থেকে ক্যামেরা মঙ্গল গ্রহে চলে গেছে, পৃথিবী থেকে মহাকাশ যানে মানুষ ঘুরছে। তারপরে ওই একবিংশ শতাব্দীতে মানুষ গলায় কাছা নিয়ে ঘুরছে। কষ্ট কোন জায়গায় লাগে জানেন? মতুয়া সমাজের ভিতরে যদি কেউ মারা যায়, তো তাদের বারণ কে করে, বাধা কে দেয় যে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করানো লাগবে? কোনো অন্য সম্প্রদায়ের মানুষ বলে না তোর করাই লাগবে। তোমার পাশের বাড়ির ঠাকুর দাদা এসে বলবে তোর বাবাটা আর জল দিবি নে। সকলে সব রকম কথা বলবে, তোর বাবা কি নরকে ঘুরবে, রোদ্দুরে রোদ্দুরে ঘুরবে। এবার আপনি বললেন না ঠাকুর দাদা, আমি মতুয়া দর্শন জানি, আমি হরিচাঁদকে স্টাডি করেছি, আমি গুরুচাঁদকে স্টাডি করেছি, ওই মিথ্যাচার আমি আর করব না। এবার গ্রামে থেকে আপনাকে প্রেশারাইজ করা হবে, তুই যদি নেড়া না হোস তোর বাড়িতে আর কেউ খাবে না। খাওয়ার লোকের পৃথিবীতে কমই নেই, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন, নিমন্ত্রণ ছড়িয়ে দিন, দেখবেন যে বলেছে খাবে না ও আগে এসে বলবে হ্যাঁ রে সব আসছে তো, তোর কাকিমা বলেছে সকাল সকাল আমার খেতে, বুঝলি বেলা করে গ্যাসের রুগী তো, যে তোমার বারণ করছে ও আসবে আগে। এর জন্যে বাধা দেওয়া মানুষগুলো ভয় পেলে হবে না, চেঞ্জ সেকেন্ডে করো। গলায় কাঁচা আপনার পরিয়ে দেবে, পরানোর পরে এরা বলবে পরেছো যখন খোলা লাগবে। এই দেখুন আমি গানের পোশাক পরেছি, গান হয়ে যাবে, পোশাক আবার খোলা লাগবে, লাগবে তো? আপনার বাবা মরে গেছে, মরা পোশাক পরেছেন, তাহলে এই পোশাক তো আবার খোলা লাগবে। খুলবে কদিন পরে, কেউ 11 দিন, কেউ 10 দিন, কেউ 12 দিন, কেউ 13 দিন, কেউ বা আবার 1 মাস পরে গিয়ে খুলছে। খোলানোর দিন কি হচ্ছে? চতুর্দিকে কলার খোলা কেটে ভর্তি করে তাতে চাল দিয়েছে, পান দিয়েছে, সুপুরি দিয়েছে, কাঁচকলা দিয়েছে। কাঁচকলা, কাঁচকলা বোঝেন তো? বলুন তো আপনার বাবা মরে গেছে, কলা কোন কাজে লাগবে ভাই? কলা কোন কাজে লাগবে? বলবে ওটা দিতে হয়, দিতে হয় বলে ছেড়ে দিলে, জিজ্ঞাসা করলে না কলা কোথায় দেয়। আপনার বাবাকে কলা দিচ্ছে, এই কলাটা কিন্তু খুব খারাপ জিনিস। শুধু আপনার বাবাকে দিচ্ছে তা নয়, আপনার 14 পুরুষকে দিচ্ছে। হাতে করে জল নাও, সোনার আংটি থাকলে আপনাকে খুলে ফেলা লাগবে, রূপো তামার আংটি থাকলে আপনার হাত থেকে খুলে ফেলা লাগবে।
আর ঘাসের আংটি পরিয়ে দেবে, দিয়ে বলবে জল নাও, বলো উমুকো দাসস্য পুত্রস্য। কে? শস্য পুত্রস্য। তোমার বাবাকে দাস, তোমার ঠাকুরদাকে দাস, তার বাবাকে দাস, তার বাবাকে দাস, তুমি কে? দাস। দাসস্য পুত্রস্য। আর যখন ওদের বাবা মা মরে যাবে তখন কি মন্ত্র উচ্চারণ করে? দেব শর্মায়। দেবতা কারা? এরাই তো মন্ত্রে প্রকাশ পাওয়া গেল। দেব শর্মায়, ওরা দেবতা আর তুমি দাস। ভেবে দেখো শ্রাদ্ধ করে করছো কার সর্ব? আমি তো শুধু বলতে পারি, পরিবর্তন আপনার আনা লাগবে। আমি তো বলতে পারি ভাই সকাল হয়েছে, ওঠো, জাগো, কাজ করার জন্য মাঠে চলো। উঠে ঘর থেকে বেরিয়ে তোমার আশা লাগবে, আমি তোমাকে হাত ধরে টানতে পারি না। আমি বলতে পারি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগ ক্ষোভ বিদ্বেষ নেই। তোমার করার, তোমার টাকা আছে, তোমার বাপের শ্রাদ্ধ করো, ওতে আমার বাপের কোনো যায় আসে না। আমি শুধু বলার জন্যে আসি, গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায়, পথে পথে, ভাই তুমি দাস নয়, তুমি রাজা। তুমি দাস নয়, তুমি এই দেশের রাজা। রাজ করার জন্য তুমি জন্মেছো। এই সমগ্র বিশ্ব তোমার ভাই, এই সমগ্র বিশ্ব তোমার। তুমি নীচ নয়, তুমি উচ্চ কুল, উচ্চ ভাব সম্পন্ন, উচ্চ জাতের মানুষ। তাকিয়ে দেখো ভাই, তুমি নীচ নয়, তুমি দলিত নয়, তুমি নমশূদ্র নয়, তুমি নমশুদ্ধ। তুমি শূদ্র নও, তুমি শুদ্ধ। তোমার বোঝা লাগবে তুমি কে। ওঠো, জাগো, মাথা তোলো, আর দেখো এই বিশ্ব তোমার। এইবার হলো কি, বললে এই দেখ তোর বাবা ছটফট করছে, পিণ্ডি দেওয়া লাগবে, পিণ্ড। পিণ্ড দেওয়া লাগবে। পিণ্ডতে কি কি দেওয়া হয় মায়েরা? মায়েরা কারা কারা পিণ্ডি দিয়েছেন একটু হাত তুলবেন। পিণ্ডিতে কি কি দেওয়া হচ্ছে? চাটিন কলা, আতপ চাল, মধু, ঘি, তিল, এগুলো চটকাচ্ছেন, এগুলো চটকাচ্ছেন। কে খাবে? আপনার বাবা। বলুন তো, বাবা যদি খাওয়া অভ্যাস না থাকে, বাবার যদি খাওয়া অভ্যাস না থাকে, খাওয়ানো যাবে কি? মায়েরা জোর করে বলুন, খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে না। কিন্তু অভ্যাস না থাকলে যদি খাওয়াতে হয় তাহলে কি করে খাওয়াবেন? জোর করে খাওয়ানো লাগবে। তাই যদি মনে করেন মরার পরে বাবা মাকে পিণ্ড দেবেন, বেঁচে থাকতে মাঝে মধ্যে আতপ কলা, চাল, ঘি, মধু, তিল চটকে ট্রাই নেবেন। ও বা খাও, মরার পরে যদি হজম না হয় প্র্যাকটিসটা রাখো, বাবা খাও। কারণ অভ্যাস না থাকলে তোমার বাবা বমি করবে, ডায়রিয়া হবে, লুজ মোশন হবে। বুঝবে কি করে? এর জন্যে বেঁচে থাকতে থাকতে মাঝে মধ্যে ট্রাইটা নাও। সাধ্য সাধ্য সাধ্য। শুধু তাই নয়, আপনি সমাজে ব্যবস্থা করেছেন, নানান রকম মাছ মাংস জোগাড় করেছেন, তারপরে কাপড়টা এইভাবে গলায় দিয়ে সমাজে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই ঘৃণ্য প্রথা আমাদের সমাজে চলছে। করজোড়ে বলতে হয়, আপনারা আমাদের অনুমতি দিন, আজ থেকে আমরা আমিষ খাবো। আর সমাজে বসে থাকা মানুষগুলো তারা বলে হ্যাঁ হ্যাঁ অনুমতি দিচ্ছি, আজ থেকে তোমরা খাও। এই জঘন্য ঘৃণ্য প্রথা আর কদিন পালন করবেন ভাই? রাজস্থানের মতন ছোট্ট একটা রাজ্য, যা
সরকারি আইন করে এই শ্রাদ্ধ বন্ধ করলো, সমাজ বন্ধ করলো। তাহলে আমরা পারি না আমাদের বাংলায় এই শ্রাদ্ধ নামক ঘৃণিত প্রথাটাকে বন্ধ করতে? আপনি বলতে পারেন শ্রাদ্ধই তো মুক্তির পথ। অভিধান, শব্দবোধী অভিধান খুলে দেখে নিন, যদি কোথাও লেখা থাকে শ্রাদ্ধ মানে আত্মার মুক্তি, শ্রাদ্ধ মানে মুক্তির পথ, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি দীনকৃষ্ণ ঠাকুর, যদি কোনো শব্দবোধী অভিধানে দেখাতে পেরেছেন শ্রাদ্ধ মানে আত্মাকে স্বর্গে পাঠানো, শ্রাদ্ধ মানে মানুষের কল্যাণ করা, শ্রাদ্ধ মানে পাপ মুক্ত করা, আমি কথা দিচ্ছি আমি জীবনে কোনো স্টেজে দাঁড়িয়ে আর কীর্তন করব না। প্রেম সে বাড়িতে গিয়ে কখনো বই খুলে দেখে নেবেন শ্রাদ্ধ শব্দের অর্থ কি। শ্রাদ্ধ শব্দের অর্থ নিন্দা সূচক, শ্রাদ্ধ শব্দের অর্থ গালাগালি, শ্রাদ্ধ শব্দের অর্থ পণ্ড করা, দ্রব্য নষ্ট করা। একবার অভিধানটা খুলে তো দেখুন, শব্দ অভিধানটা। তারপরেও যদি শ্রাদ্ধ করেন এই দায়িত্বটা আপনার, এ দায়িত্বটা আমার নয়। তাহলে এবার করছেন কি? আপনার বাবাকে আপনি খড়ম দান করছেন। কাকে দান করছেন? ব্রাহ্মণকে দান করছেন। কেন দান করছেন? ব্রাহ্মণকে খড়ম দান করলে ওই খড়ম আপনার বাবা পাবে, ব্রাহ্মণকে ছাতা দান করলে ওই ছাতা আপনার বাবা পাবে। আপনার বাবাকে খড়ম আর ছাতা দেবেন কেন? কারণ মরার পরে আপনার বাবা যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা অগ্নিময় রাস্তা, এর জন্যে খড়ম পায়ে দিলে আপনার বাবা পা পুড়বে না। যে রাস্তা দিয়ে আপনার বাবা যাচ্ছে আগুন বর্ষা হচ্ছে, আপনার বাবা ছাতা ধরে থাকবে, আগুন আপনার বাবার গায়ে পড়বে না। বলুন তো পৃথিবীতে এরকম কোনো আগুন আছে যে ওপর থেকে আগুন বর্ষা হবে আর ছাতায় আটকানো যাবে? যদি দিতে হয় অন্তত 200-250 নাম্বারের লোহার কড়া দিন, আপনার বাবা এরকম করে ধরে থাকবে। অন্তত এটা আমি বলতে পারি, ছাতা পুড়বে, কড়া পুড়বে না। বিষয় আপনার, আপনি কি কি দান করবেন। শুনুন, আগুন নেবে কিসে? জলে নেবে। তো ব্রাহ্মণকে দিলে আপনার বাবা পাবে। আপনার বাবা আগুনের রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে আপনার বাবার গা গরম হচ্ছে। সে যে কোনো ঋতু হোক, আপনার বাবা গা গরম হচ্ছে। আমার মনে হয় ব্রাহ্মণকে বরফ জলে চান করানোর দরকার যতক্ষণ শ্রাদ্ধে বসে থাকবে। কারণ ও ঠান্ডা হলে আপনার বাবা ঠান্ডা হবে। ট্রাই করে দেখবেন, যদি আপনার বাবা ঠান্ডা না হয় অন্তত এসে তো বলবে যে বাবা আমি ঠান্ডা হচ্ছি না, গরম হচ্ছি, আর একটু বরফ জল দে। কত বড় চমৎকার! এর নামই হলো দর্শন। আমাদের সামনে পড়ে আছে, তবু আমরা কেউ চোখ তুলে তাকাচ্ছি না। কোনো ব্রাহ্মণকে দিয়ে ব্যক্তিগত আমার কোনো রাগ নেই। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বলার উদ্দেশ্য কি? ঘৃণিত ব্রাহ্মণ্যবাদের প্রথায় আমার সমাজ আজকের পদদলিত হচ্ছে। তারা জানুক কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এই উচিত আর অনুচিত যতক্ষণ একটা মানুষ বুঝতে না পারবে ততক্ষণ তার জীবন দর্শন পরিবর্তন হবে না। সকাল হয়েছে, ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়ে বলছে, মা তুমি আমাকে বত বোঝাও, বাড়ি তো আমি ছাড়ব। বোঝাচ্ছে কে? সুনীতি। আর এই সুনীতিকে ছেড়ে যাচ্ছে কে? ধর্ম। ভালো করে বুঝবেন,
মা সুনীতি কাকে বোঝাচ্ছে? ছেলে ধর্মকে বোঝাচ্ছে। বাবা বাড়ি ছাড়িস নে বাবা, এই বাড়ির ভিতরেই সব আছে, বাইরে কিচ্ছু নেই। তবু ছেলেটা বলছে একবারের জন্য হলেও আমি বাড়ি ছাড়ব। মা কে হয় দেখুন, মা বলছে বাবা বাড়ি ছাড়বি ছাড়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেদিন তুই বুঝতে পারবি ঠিক কোনটা আর বেঠিক কোনটা, যেদিন তুই বুঝতে পারবি কোনটা সঠিক রাস্তা কোনটা ভুল রাস্তা, যেদিন তুই বুঝতে পারবি কে আপন আর কে পর, সেদিন আমার বুকে ফিরে আসবি বাবা। আমার জন্যে তোর দরজা খোলা রইল বাবা, বাড়ির দরজা খোলা রইল। যা 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 চলে যা পাখি রে ও পাখি, কেন তোরে বেড়ি বেঁধে খাঁচায় ভরে রাখি। যা ফিরে যা ওরে পাখি। रास्ता बेरिएছেন, तुझे अपना बनाना है। मायरा একটু ছোট ছোট করে করতালি দিয়ে সাহায্য করতে হবে, কেমন? तुझे अपना बनाना है, तुझे दिल में सजाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में सजाना है। तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपे। तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तेरे संग संग चलना है, पल पल जीना मरना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तुझे अपना बनाना है, दिल में छुपाना है, तुझे अपना बनाना है, दिल में छुपाना है। मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं, द्वार द्वार जाऊं तुझको ढूंढूं, मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं, मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं। अपना से अपना संग संग चलना है, तुझे अपना बनाना है, दिल में छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। दिल लगी दिल लगी दिल लगी, अब
तो तुझसे दिल लगी, दिल लगी, दिल लगी, दिल लगी, अब तो तुझे दिल लगी। ओ दिल लगी, दिल लगी, दिल लगी, अब तो तुझसे दिल लगी, दिल लगी, दिल लगी, ओ दिल लगी, अब तो तुझसे दिल लगी। दिल लगी, लगी, दिल लगी, लगी, दिल लगी, लगी, दिल लगी, 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 दिल, 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 तुझे अपना बनाना है, संग छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। सारे जहां को भुला कर, सारे जहां को भुला कर, सारे जहां को भुला कर तेरी पास रहना है। दिल लगी, दिल लगी, दिल लगी, दिल लगी, संग संग चलना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है, तुझे अपना बनाना है, दिल में छुपाना है, तुझे अपना बनाना है, दिल में छुपाना है, तुझे अपना बनाना, अपना बनाना, अपना बनाना, दिल में छुपाना है। कोई उलूध्वनिर आवाज আসলো না তো? মায়েরা কীর্তন শুনছেন তো মন দিয়ে? জোরে বলুন, জোরে জোরে আওয়াজ করুন। যারা এতক্ষণ কীর্তন শোনেননি জোর করে উলুধ্বনি দিন তো। এই দেখেছো ছোটবেলার নিয়ম, 5 বার দেবে তাই থামবে, তার আগে কিন্তু থামবে না, নন স্টপ 5 বার হবে তারপরে থামবে। বললে হবে না যে দীনকৃষ্ণ ঠাকুর এসেছিল আমরা গেছিলাম, ভুলের বোঝা নিয়ে ঘুরছি আমরা। দীনকৃষ্ণ ঠাকুরের শর্ট ভিডিও ইন্টারনেটে দেখে মানুষ রেগে যাচ্ছে, কেন? ভুলের বোঝা মাথায় নিয়ে ঘুরছে, কথা যুক্তির যৌক্তিকতা বুঝছে না, বোঝার চেষ্টা করছে না। আমাকে বলছে মা দুর্গাকে অপমান করেছে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, হিন্দু ধর্মের সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছে। সত্যি কি আমি অপমান করছি? না, ধর্মগ্রন্থ অপমান করছে। সেই সকল কথাগুলো আমি তুলে ধরছি মাত্র, কারণ দেবদেবীর নামে এই সকল কথা ধর্মগ্রন্থে লেখা উচিত না। যদি মনে করেন এটা আমার ধর্মগ্রন্থ, তাহলে ওই বইটা এই সব অশ্লীল শব্দগুলো ছিঁড়ে ফেলে দিন, এগুলো রাখবেন না। এই যত সব ধর্মগ্রন্থ, ও তো ব্রাহ্মণদের প্রচার যন্ত্র, এটা আগে বোঝা লাগবে। এগুলো কি? এগুলো শুধু প্রচারের মাধ্যম মাত্র, প্রচারের যন্ত্র মাত্র। এক ছেলে লিখে পাঠিয়েছে, আমরা দুর্গা পূজা করব নাকি অসুর পূজা করব? কোনটা পূজা, কোন পূজা আমাদের করার দরকার? দুর্গা পূজা করার দরকার না অসুর পূজা করার দরকার? কি মায়েরা উত্তরটা বলবো? এটা আমার ব্যক্তিগত মত। যদি বলেন কোন বইয়ে লেখা আছে দেখাতে পারবো না, এটা আমার মত, আমি বলছি, আমার মত আমি পোষণ করছি, আপনাদের কাছে আর্জি রাখছি, তুলে ধরছি, জানাচ্ছি। ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথমত যদি পূজা করতে হয়, পিতা মাতাকে পূজা করো, পিতা মাতাকে পূজা করো। তারপরে যদি পূজা করতে হয় তোমার দেশের, তোমার সমাজের, তোমার মাজাবের মহামানবদের পূজা করো, কারণ তোমাদের সমাজের, আমাদের সমাজের যে মহামানব, এরাই তো এই সমাজের অসুর। যে সমাজের জন্য করেছে তাকে পূজা করার দরকার, কিন্তু যারা সমাজের জন্য কিচ্ছু করেনি
তাদের মন্দিরগুলো আজকের কোটি কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে। পৃথিবীতে দেখাতে পারবেন ক্ষুদিরামের কোথাও মন্দির আছে? দেখাতে পারবেন ভগৎ সিং এর মন্দির আছে? দেখাতে পারবেন না। চলে যাবেন বড় বাজারে কোনো বানিয়ার দোকানে, দেখবেন ছোট্ট ছোট্ট কাঠের মন্দির তারা তৈরি করে রেখেছে। যদি মন্দির না থাকে, যে গদ্দিতে বসে তারা বিজনেস করছে, পিছনের দেয়াল বা সাইডের দেয়াল তার বাবা মায়ের ছবি রেখেছে। শেখো ভাই, না জগৎ থেকে শেখো। যারা আজকের এই সমাজে বড় হয়েছে তাদের থেকে শেখার দরকার। তো তারা কাকে আগে পূজা করছে? তারা দেবদেবী রেখেছে, দেবদেবী রাখার সঙ্গে সঙ্গেও তার সঙ্গে কাকে রেখেছে? বাবা মাকে রেখেছে। আর আপনার বাবা মা, আমার বাবা মা, আপনাদের ছবি, তাদের ছবি, আমাদের বাবা মাদের ছবি আমরা মন্দিরে রাখতে পারবো না। আপনার গুরুদেব এসে মানা করে দেবে, এই দেবদেবীর সঙ্গে বাম্মার ছবি রেখেছিস? মরা মানুষের ছবি জানিস মরার পরে কোথায় যাবি? আপনি বিচার করলেন না, আপনি মনে করলেন আপনি নরকে যাবেন, তাড়াতাড়ি করে বাম্মার ছবি, তাহলে কোথায় রাখবো? ওই দেয়ালে রেখে দে। আপনি অন্য ঘরের দেয়ালে রেখে দিলেন আপনার বাম্মার ছবি, আর ঠাকুর ঘরে যে দেবতাগুলো বসে আছে, যে আপনার জন্য কিছু করেনি, কোনোদিন করার জন্য আসবেও না। 3 টাইম জল বাতাসা, ফুল বাতাসা তাদের জন্য আপনি দিয়ে যাচ্ছেন। এবার নিজেকে প্রশ্ন করুন, এরা কেন বলছে ঠাকুর ঘরে আপনার বাম্মার ছবি রাখবেন না? কারণ এরা এসে ভোগ লাগাবে কোথায়? ঠাকুর ঘরে ভোগ লাগাবে। কারণ মহারাজ তো আপনার হাতে খাবে না, ও সঙ্গে রান্নি এনেছে, সেও তার বাম্মা ছেড়ে দিয়ে চলে এসছে, মহারাজের সঙ্গে ঘুরছে স্বর্গে ঢুকবে বলে। মহারাজের পুরো বডি ঢুকেছে, মহারাজ ঢুকে গেলে ওর পেছনে পেছনে আমি স্বর্গে ঢুকবো, মহারাজের ঝুলি বইছে। এবার দেখুন হলো কি, রান্নি আলাদা। এবার রান্না করে মহারাজ ইশারা করছে, ঠাকুর ঘরে তুলে দে, আগে গোবিন্দের ভোগ লাগুক। তুলে দিলে আগে গোবিন্দের। কেন? এটা একটা সিস্টেম। বলো তো ভাই, ওই মহারাজকে দিয়ে তোমার শেখার দরকার। সে যদি তার ভগবানকে সমস্ত রান্না করে যতবার খাচ্ছে ততবার গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তোমার বাবা মা তোমার জন্য কিচ্ছু করেনি? তোমার বাবা মার মরা ছবির সামনে কবে 1 গ্লাস জল দিয়েছো মনে আছে কি? নিজেকে কোশ্চেন করো। তোমার বাবা মার মরা ছবির সামনে কবে ফুল বাতাসা দিয়েছো নিজেকে প্রশ্ন করো। এদের থেকে শেখার দরকার ভাই। এরা যদি ওদের ভগবানকে দিতে পারে, আমরা কেন দিতে পারি না? এবার ভোগ লাগালে ভগবান খাবে, আর তোমার বাম্মার ছবি যদি ওতে থাকে তাহলে ওরাও তো এটা করবে। এর জন্য ভগবানের উচ্ছিষ্ট ওরা খেতে পারবে, কিন্তু তোমার বাম্মার উচ্ছিষ্ট ওরা খেতে পারবে না। শুধু তাই নয়, ওরা প্রথমে এসে তো আগে গোবিন্দ মন্দিরে ঢুকবে, ভগবানের মন্দিরে ঢুকবে, এসে লম্বা হয়ে সামান্য একটু কাত হয়ে ষষ্ঠাঙ্গে একেবারে অষ্টাঙ্গে দ্বাদশাঙ্গে প্রণাম করবে। বলুন তো, যারা ভগবানের কাছে প্রণাম করছে লম্বা হয়ে, ওখানে যদি আপনার বাম্মার ছবিটা থাকে তাহলে আপনার বাম্মাও তো ওই মহারাজের প্রণাম পাচ্ছে। এর জন্য ওরা বলে দিল ঠাকুর ঘরে মরা বাম্মার ছবিটা রাখবেন না। চমৎকার বিষয়। কাকে পূজা করবেন? এই দেশের মহামানবদের পূজা করবেন। সামনে আসছে সরস্বতী পূজা, মহাভারত খুলে দেখে নেবেন। সরস্বতী একটা স্রোতের নাম, খুলে নেবেন, দেখে নেবেন শাস্ত্রগ্রন্থ। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী জল, একটা নদীর নাম, যে অমৃতসর, আম্বালা, পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী একটা স্রোত মাত্র, কোনো দেবী নয়। আগামীতে আসছে সরস্বতী পূজা, সরস্বতী পূজা করবেন। কিন্তু জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন? এই ভারতবর্ষে তো মন্দির তাদের হওয়ার দরকার, যারা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার অধিকারটুকু দিয়েছে। কোথাও দেখাতে পারবেন বাবা সাহেব আম্বেদকরের কোনো মন্দির আছে?
যে আমাদের বাঁচার অধিকার দিয়েছে। আজকের এই যে রাত্রিতে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলার অধিকারটুকু আমাদেরকে ছিল না, কেড়ে নিয়েছিল। আপনাদের এরিয়ার ছেলে প্রশান্ত মোবাইল ফোন বাড়িতে এসে কেড়ে নিয়ে গেল, আজকে তার জামিন হয়েছে। কোয়াশ করে প্রশান্ত বলেছে যে দাদা আমরা ছাড়বো না, ছাড়া উচিত না। যদি কেউ মিথ্যে এফআইআর করে আপনার মুখ বন্ধ করার চেষ্টা করে তো আপনার রুখে দাঁড়ানোর দরকার। কনস্টিটিউশন আপনাকে সেই অধিকার দেয় আপনাকে প্রমাণ করার যে আপনি দোষী নয়। তাহলে আজকে স্বাধীনতা কেড়ে নিচ্ছে কেন? কারণ প্রশান্ত সত্য তথ্যগুলো, প্রশান্ত যেসব কথাগুলো বলছে ওর নিজের কথা তো নয়, ধর্মগ্রন্থে লেখা আছে, খুলে খুলে দেখে বলে দিচ্ছে। এটাই তো ওদের রাগ। বলছে কেন? আমাদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। প্রশান্ত যে লড়ছে, কাদের জন্য লড়ছে? এই সমাজের জন্য আওয়াজ উঠিয়েছে। কিন্তু কষ্ট কোন জায়গায় লাগে জানেন? এইসব প্রশান্তর মতো ছেলে মেয়েরা, যারা আমার সমাজের ভাই বোনরা, আমাদের সমাজের বাচ্চারা সত্যের জন্য লড়ছে, সমাজের জন্য যুদ্ধ করছে, তাদের ভিডিওর নিচে গিয়ে কেউ কোনোদিন কমেন্ট করে না, একবারও বলে না যে ভাই আমরা তোমার সঙ্গে আছি, প্রয়োজন হলে মাটিতেও তোমার পাশে দাঁড়াবো। যেখানে বলবে সেখানে চলে আসব। প্রশান্তকে কেউ কমেন্ট করে গালাগালি করছে, রিপ্লাইতে তাকে কেউ বলছে না যে ভাই গালাগালিটা কেন করছো। কমেন্টগুলো পড়ছে আর প্রশান্তর গ্রামের মানুষ বলছে দেখেছিস নিশ্চয়ই তো কোনো খারাপ কাজ করেছে, না হলে এরকম হবে কেন? তুমি করতে পারবে না ভাই। যে করে দেখালো তার পাশে না দাঁড়িয়ে অথচ তার মনোবলকে তুমি দুর্বল করে দিচ্ছ। আমাদের স্কুলে আগে কোনটা পড়ানোর দরকার? আমাদের সরকারের কাছে আবেদন করার দরকার যে 7-8 থেকে আমাদের সংবিধান আমাদের স্কুলের সিলেবাস হোক। তবে একটা সাধারণ মানুষ সে বুঝতে পারবে তার বলার অধিকার কতটা, সংবিধান তার জন্য কি দিয়ে রেখেছে। এই সংবিধান যতক্ষণ স্কুল কলেজের সিলেবাসে না আসবে আমরা কেউ জানতে পারবো না যে আমাদের কতটুকু অধিকার। ছোট্ট ছেলেটা ঘর ছেড়ে ঈশ্বর পাওয়ার জন্য বেরিয়ে এসে গেল, কত ঝোলাধারী, মালাধারী, তিলকধারী রাস্তায় খুঁজে পেল, কত পাগল, কত গোসাই, কত ফকির সঙ্গ সে করল। বহু বছর কেটে গেল রাস্তায় ঘুরতে ঘুরতে। একদিন বসে আছে চোখ বন্ধ করে হিমালয়ের গুফার ভিতরে। এক ফকির পাগল সেখানে দাঁড়িয়ে, এ খোকা খালি গায়ে কেন গুফার ভিতরে এত ঠান্ডা? চোখ বন্ধ করে খুঁজছিস তুই কাকে? চোখ মেলে বলে আমি ঈশ্বর খুঁজছি, পরম পিতা খুঁজছি, পরমেশ্বর খুঁজছি যে এই সৃষ্টিকে রচনা করেছে। পাগল বলে ওঠে ও যোগী, ও যোগী কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী কেন বসে আছো নয়ন মুদে? কাকে খুঁজিছ
নাকি অন্ধকার দেখিছ, কাকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ, তুমি কাকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ, তুমি তাকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ, নাকি ভালো লাগে না এই সুন্দর পৃথিবীতে। ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে। ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে। যোগী, ও 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 যোগী, কেন খেয়ে না খেয়ে অনিদ্রাতে শুকিয়ে হচ্ছ রোগী। কেন না খেয়ে না খেয়ে শুকিয়ে থেকে হচ্ছ তুমি রোগী। ও যোগী, 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 ও যোগী। পাগলের কোঠায় দিমাগ সাড়া দিয়ে দিল। শক্তিকে অনুভব করতে হয়, দেখার চেষ্টার কোনো প্রয়োজন নেই। তোমার বিচারে যদি তুমি মনে করো ঈশ্বর বা ভগবান, যে ধর্মগ্রন্থ থেকে জেনেছো ঈশ্বর আছে বা ভগবান আছে, সেই ধর্মগ্রন্থ পড়ে আবার দেখো যে সে কোন জায়গায় নেই। সর্বত্র বিরাজমান অশ্বতস্য ভগবান, ভগবান সর্বত্র বিরাজ করছেন। তিনি আছেন অনলে, অনিলে, চির অভনীলে, আছে জলদের গায়ে, আছে বিটুপি লতায়। কোন জায়গায় তিনি নেই? তিনি মাটিতে আছেন, তিনি গহ্বরে আছেন, তিনি বাতাসে আছেন, তিনি শূন্যে আছেন। তুমি যেখানে আছো সেখানেও আছে, তুমি যেখানে নেই তিনি সেখানে আছে। যেখানে আলো আছে সেখানেও তিনি আছে, যেখানে আলোর প্রবেশিকাও নেই সেখানেও তিনি আছে। তিনি সর্বত্র বিরাজমান। প্রকৃতিস্থ প্রকৃতি শক্তি উদ্ভবঃ। প্রকৃতির শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। প্রকৃতির শক্তির আগে আর অন্য কোনো শক্তি নেই। আর যদি বলতে হয় আপন কে, আপন তোর পিতা माता भाई जन्मदाता जन्मदायिनी। घूम रहे थे अकेला हिमालय के गुफा में, आज आके एक पागल रूपी गुरु मिला, जिसका वाणी सुनकर खुद का हिमाग आज हिला डाला। क्या कह रहे हो? बाप और माँ सबसे बड़ा आपन। हाँ भैया, जो तुम्हें जन्म दिया है, जो तुम्हें गर्भ पे रखे हैं, जो कष्ट सहे हैं, वही तुम्हारा सबसे बड़ा आपन है। इस पृथ्वी में तुम्हारे लिए कोई रोए या ना रोए, तुम्हारे बाप माँ हाजिर हैं। इस पृथ्वी में तुम्हारे पास दुख के समय कोई रहे या ना रहे, तुम्हारे बाप माँ खड़ा है हर समय हर पल तुम्हारे पास रहने के लिए। इस पृथ्वी में जिस समय मुसीबत आएगा तुम्हारे जीवन में, कोई तुम्हारा हाथ पकड़े या ना पकड़े,
तुम्हारे बाप माँ तो है ही है तुम्हारे हाथ पकड़ने के लिए। भाई कहाँ भागे जा रहे हो, कहाँ ढूंढ रहे हो ईश्वर, कहाँ ढूंढ रहे हो भगवान? बाहर भगवान नहीं है, भगवान हर जगह है। भगवान हिमालय पे है, संसार में भी है। अगर भगवान संसार में है तो ढूंढने के लिए संसार छोड़ के हम हिमालय पे क्यों जाए भाई? ढूंढना है तो संसार बेड में बैठ के ढूंढता रहो। भगवान यहाँ है, कहाँ नहीं है? वो हर जगह है, हर जहाँ पे है, हर जगह, हर जहाँ पे वो है। तुम घर पे चले जाओ भाई, ना जाने तुम्हें छोड़कर तुम कितना सुंदर हो, कितना मीठा बोलते हो और देखने में भी कितना सुंदर हो। ना जाने तुम्हें छोड़कर तुम्हारा जो माँ है कितना रोती होगी। चले जाओ भाई, घर चले जाओ। যেই বলেছে তুমি কত সুন্দর দেখতে, তোমার জন্য তোমার মা কত কাঁদছে। প্রত্যেকের বাইরে বেরোনোর দরকার, ঘর ছাড়ার দরকার। যে ছেলেটা বাড়িতে লবণ না নিয়ে ভাত খায় না, বাবা মা লবণ দিলে তবে ভাত খায়, লবণের কৌটোটা ডিব্বাটাও নিয়ে খায় না, অর্ডার করে মায়ের উপরে, ওমা লবণ দাও, ওমা ঝাল এত বেশি হয়েছে কেন, ওমা সবজি এরকম হয়েছে কেন। সেই ছেলেটা যেদিন বাড়ি ছাড়বে, লবণ তো দূরের কথা, যেদিন ক্ষুধার চোটে তার নাড়ি জ্বলবে, খাবার পাবে না, সেই দিন সে বুঝবে জীবনে তার মার কত বড় প্রয়োজন। ঠিক বলেছি। अब तो झोला फेंक दिया जोगी बना था वो सारे खोल दिया। चलते चलते आप चल पड़े घर के ओ घर। घर कहाँ पे है? ऊपर घर नहीं है। घर में तो भगवान हम सभी को भेज दिया, यह है तुम्हारा घर। पर इस जग में आके, संसार में, घर में आके कुछ बुद्धि सोचते हैं कि ये हमारा घर नहीं, वो हमारा घर है। अगर वो हमारा घर होता तो हम यहाँ आए किस लिए हैं? आगे বোঝা লাগে। আমরা এখানে এসেছি কেন? কর্ম করার জন্য, কাজ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আমরা যদি আপনজনগুলো মায়ার আপনজন হবে, তাহলে ভগবান আমাদের আপন দিয়েছেন কেন? ঈশ্বর পরবর্তীকার মালিক খুদা রব আমাদের আপন দিয়েছে কেন? কারণ এই পৃথিবীতে এসে যাতে আমাদের একা থাকতে না হয়, তাই আমাদের ভাই দিয়েছে, দাদা দিয়েছে, কাকা দিয়েছে, জ্যাঠামশাই দিয়েছে, ভগ্নী দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে। কেন? এই বিশ্ব সংসারে যাতে আমরা একা না হয়ে যাই। এই বাবা মা আত্মীয় পাওয়ার পরেও যারা আমরা এদেরকে ছেড়ে দিয়ে একা হয়ে হিমালয়ে চলে যাচ্ছি, ঈশ্বরও তাদের কোনোদিন ক্ষমা করবে না। ঈশ্বর বলবে, সব দিলাম তোকে, তুই একা থাকবি না বলে। সেই আমার দেওয়া বাবা মা, আমার দেওয়া ভাই বোন, আমার দেওয়া আত্মীয় পরিজন ত্যাগ দিয়ে তুই একা চলে আসলি। তোকে আমি একা করে দিলাম রে ভাই, একা করে দিলাম, একা করে দিলাম রে ভাই, একা করে দিলাম, একা করে দিলাম ভাই রে, একা করে দিলাম, একা করে দিলাম ভাই রে, একা করে দিলাম। একা কেউ হইও না, একা কেউ হইও না, একা কেউ হইও না, একা কেউ হইও না। সাধু হওয়ার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, 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 তিলক কাটার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, তিলক কাটার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, মালা নেওয়ার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, মালা নেওয়ার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না। সাধু হও, সাধু হও, সাধু হও। সাধু হওয়া ভালো রে ভাই, সাধু হওয়া ভালো। সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়, সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়, সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়, আর সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়। সাধু হও, সাধু হও, জীবনে শান্তি পাবে। সাধু না হয়ে যদি সাজু হো, সেজে ঘোরো,
তোমার জন্ম বিফল হবে রে ভাই, জন্ম বিফল হবে, জনম বিফল হবে রে ভাই, জনম বিফল হবে, তোমার জন্ম বিফল হবে রে ভাই, জন্ম বিফল হবে, জনম বিফল হবে রে ভাই, জনম বিফল হবে। তুমি রসাতলে যাবে রে ভাই, রসাতলে যাবে, তুমি রসাতলে যাবে রে ভাই, রসাতলে যাবে। জীবন দুঃখে ভরবে রে ভাই, জীবন দুঃখে ভরবে, জীবন দুঃখে ভরবে রে ভাই, জীবন দুঃখে ভরবে। সব দুঃখ ভুলে হলো জ্ঞানের উদয়, বাড়ি ছেড়েছে তাই পাগলের দ্বারা, তার চৈতন্য প্রাপ্তি হয়। হিমালয় থেকে তেজি নিয়েছে, এখন যাবে সংসারে ফিরে। এবার পায়ে পায়ে হাঁটতে হাঁটতে এসেছে একেবারে ভোর সকালবেলা, তার নিজের জন্মস্থান, নিজের বাড়ির দুয়ারে। বাইরের থেকে ডাক দেয়, বহির দরজাখানা বন্ধ। কে আছো বাড়িতে, কেউ আছো কিনা? কি গো, বাড়িতে কেউ আছো? জেগে বসেছিল মা এত বছর ধরে, মায়ের বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মায়ের বিশ্বাস আমার বাছা একদিন না একদিন আসবে ফিরে। সেই মায়ের বিশ্বাস আজ কামিয়াব হয়ে গেল। ভোরের বেলা ঘুম ভেঙেছিল মা, মা চিন্তা করছিল আমার ছেলে কবে ফিরে আসবে। যেন কোন চেনা কণ্ঠস্বর ওই আধা সকালবেলা পূবের আকাশে সবে মাত্র প্রকাশ ঘটেছে। চেনা কণ্ঠস্বর মায়ের কানে বেজে উঠেছে, কেউ আছো কিনা? ছেলেটা এসে দাঁড়িয়েছে দরজায়, ডাকে মা মা মা। দরজা খুলে ছুটে এসে দেখে এ কোন যোগী দাঁড়িয়ে আছে তার আঙিনায়। কে বাবা তুই? কোন আশ্রম থেকে আসছিস? মাগো আমি কোনো বাবাজি না, আমি কোনো বাবাজি না, আমি আশ্রম থেকে আসছি না মা, আমি আশ্রমে এসেছি। এটাই আমার স্ব আশ্রম, এটাই আমার আশ্রম। কে কে তুই? ও মা তুমি আমার চিনতে পারছো না, আমি ধর্ম। মা বলে সুরুচি বলে, ধর্মে থেকে সুরুচি যদি আলাদা হয়ে যায় সেই ধর্মকে আর চেনা যায় না। সেই ধর্মের ভিতরে কুরুচি এসে যায়, কুমন্তব্য, কুসিদ্ধান্ত এসে যায়। তাই আমায় তুমি চিনতে পারছো না মা, আমি সুরুচি ছাড়া ধর্ম। ছেলেকে বহুদিন পরে দেখে মা কি আর থাকতে পারে, দুহাত বাড়িয়ে ডাকে আয় না বাছা, ফিরে আমার বুকে। ওগো মা কত ব্যথা দিয়েছি তোমার ওই প্রেম ভরা বুকে, ছুটে গিয়ে আমি তোমার পা দুখানা ছুঁইব কোন লজ্জায় কোন মুখে। তুমি আমার ক্ষমা করো মা, আমায় 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 ক্ষমা কর বাছারে। ক্ষমার সাগর হলে তবেই তাকে মা বলে। এই পৃথিবীতে সবাই একদিকে হয়ে যাবে। তুমি যদি কোনো অন্যায় কাজ করো, গ্রামে যদি তোমাকে ধরে গাছের গায়ে বেঁধে কেউ মারধর করে, তোমার বাবা একবারের জন্য বলবে ও মারুক গে, আমি যাব না, যেমন কাজ করেছে মার খাচ্ছে।
ওই সব কাজ করে কেন? কিন্তু মা ছুটে এসে বাবার কাছে বলবে, একবার যাও না গো, একবার যাও না। যত অন্যায় করুক ছেলেটা তো আমাদের ছেলে। যখন দেখে কেউ যাচ্ছে না, মা ছুটে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় তার বাচ্চাকে নিয়ে বুকে। পৃথিবীতে মায়ের সম কোনোদিন হয় না তুলনা। মা আপনাকে ভালোবাসে কত বুঝবেন কি করে? শর্ট প্রসেস, শর্ট উপায়। মা ঘুমিয়ে থাকবে, মায়ের ঘুমন্ত মুখটা কখনো দেখো, আর চিন্তা করো ইনি আমার মা। তাহলে বুঝতে পারবে মা তোমার জন্য কি 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 না করতে পারে। ভাই, আমাদের কপালে কষ্ট কেন আসে? চিনি না, আমরা আপনজন চিনি না। আমাদের এই জগতে, বিশ্ব সংসারে ভগবান আমাদের কাছে কে? বাবা মা। কখনো দেখবেন না আপনি অন্যায় করছেন আর আপনার মা ভগবানের কাছে প্রার্থনা করছে আমার ছেলের ক্ষতি হোক। যেসব ছেলে মেয়েরা বাবা মাকে ভাত দেয় না, দেখে না, খেতে দেয় না, মা পারলে অভিশাপ দিতে পারে। কিন্তু সেই মাকে জিজ্ঞাসা করবেন যে মা ছেলে মেয়ের কাছ থেকে ভাত পাচ্ছে না, সে মন্দিরে গিয়ে কখনো প্রার্থনা করে না ঠাকুর ওর ক্ষতি করো। সে হয়তো মুখে বলে, রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু সত্যি সত্যি যেদিন মন্দিরে ঢোকে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে, ঠাকুর আমার ছেলের ভালো না, মঙ্গল কর, আমার ছেলের কল্যাণ কর। মুখ আর একটা আকার, একটা শব্দ আর একটা মাত্রা, এর গেহেরাই, এর গভীরতা অনেক ভাই মিটার দিয়ে মাপা যায়। যেমন ভগবানকে অনুভব করতে হয় অনুভূতি দ্বারা, তেমনি মাকে, মায়ের প্রেমকে, ভালোবাসাকে অনুভব করতে হয়। অনুভবে মাকে পাওয়া যায়। ও মা, কোন সাহসে আমি তোমার পায়ে হাত দেব মা? মা বললে, বাবা তুই যদি আমার কাছে না আসতে পারিস, আমি তো তোর কাছে যেতে পারি না। মা ছুটে চলেছে বাছার কাছে, হয় ছুটে গিয়ে বাছাকে বলে, বাছা আয় ঘরে ফিরে আয়। গেলি তুই ঈশ্বর দেখতে, ভগবান দেখতে, আসল অরিজিনাল বাবা দেখতে। মায়ার বাবা মা ছেড়ে বল পেয়েছি কি তাই? ধর্ম বলে মাগো তুমি হলে আমার আসল মা, আর মা পৃথিবীতে না। তৃতীয় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই যাকে বেশিরভাগ মানুষ খুঁজছে। শুধু দোকানের দোকানদারির বিজনেসের ফসল মাত্র। বাবা মাই হলো তোমার কাছে সব থেকে বড় ভগবান। যদি পারো আজকে যারা এসেছো, কথাটা দিমাগে লোড করে রাখো। কোনো মূর্তির আগে মাথা টেকার আগে তো বিচার করে দেখে নিও, বাবা মাকে প্রণাম করো তো, ভাই বোনকে ভালোবাসো তো, সংসারের বেশটা আগে তৈরি করো। বেশ ভালো হলে শেষ ভালো হবে। আর সংসারের বেশ যদি ভালো না হয়, জীবনের শেষ টাইমটা কেঁদে কেঁদে তোমার পার হয়ে যাবে। এখন যেমন তুমি তাদের দেখছো না, অন্তিম টাইমে তোমাকেও কেউ দেখবে না।
মা ধরেছে খোকার, খোকাও ধরেছে মা। এত বড় হয়েছে তবুও যেন সেই মায়ের কাছে সেই খোকা ছোট্ট খোকাই রয়ে গেছে। মান্নার একটা গান আছে, কে বলে সব গান সব জায়গায় গাওয়া যায় না? প্রত্যেক গানই গাওয়া যায় যদি সেই পরিবেশটা তৈরি হয়। এক লাইন কেমন, এই কীর্তনের অন্তিম লাইনে এসে একটা লাইন, সবাই তো ভেবে নিল আমি বড় হয়েছি, মাই শুধু বুঝলো না, মাই শুধু বুঝলো না। এখনো যে খোকা ভেবে মামা, এখনো যে খোকা ভেবে মামা, এখনো যে খোকা ভেবে মামা, কড়া কড়া বকুনি দিয়ে যায়। মা, মার কাছে ছেলে বা মেয়ে কখনো বড় হয় না। বেরিয়েছিল ব্রহ্মের খোঁজে, পাগলের পাল্লায় পড়ে পেয়ে গেল পরম ব্রহ্ম সনাতনকে, যে তার জন্ম দায়নি। ঘরে ফিরিয়েছে ধর্ম আর সুরুচি, আশ্রয় দিয়েছে তার পুত্র স্বরূপ ধর্মকে। ধর্ম তো ঘরে ফিরেছে। আজকের এই কীর্তনে নিজেকে প্রশ্ন করবেন, আপনি ঘরে ফিরেছেন তো? ধর্ম বাড়ি ছেড়ে বাইরের ভুলগুলো বুঝতে পেরেছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আজকের এই 3 ঘন্টার কীর্তনে নিজেকে প্রশ্ন করবেন, 3 ঘন্টায় আপনি বুঝেছেন তো কোনটা ঠিক আর কোনটা বেঠিক? যদি ফিরে আসেন নিজের ঘরে তাহলে সুরুচির কোলে ধর্ম ফিরল, আর যদি ঘরে না ফেরেন তাহলে সুরুচি ধর্ম ছাড়া হয়ে ধর্ম হাহাকার করে। এবার মাকে কোলে নিয়ে ধর্ম মহানন্দ করে, প্রেম ভরে ভক্তি ভরে মায়ের চরণ পরে পড়ে। প্রেম সে এবার মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, এবার মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, সুরুচি ধর্মের 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 মিলন হলো, মিলন হলো, ধর্ম 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 ধর্মের মিলন হলো, মিলন হলো। এবার এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি